বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি ফিটনেস বা যোগা ওয়েবসাইট তৈরি করতে হয়। সো চলুন শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন হয়ে নিব। তারপর অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। তারপর আমরা এক্সট্রা এই থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নিব। থিমটি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভের পর আমরা এক্সট্রা অপশনসে যাব। তারপর এখান থেকে আমরা সি লাইব্রেরিতে যাব। তারপর এখানে এসে সার্চ করব ফিটনেস। তারপর প্রথম এই ডেমোটি আমাদের ওয়েবসাইটের জন্য চুজ করে নেব। আপনি চাইলে দ্বিতীয় এই ডেমোটিও আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন। এই ডেমোটি সাইটে ইম্পোর্ট করার জন্য ডেমোর উপরে ক্লিক করবেন। তারপর এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইটের উপরে ক্লিক করবেন। তারপর আপনার প্রিভিয়াস যে সাইটটি রয়েছে সেটি রিমুভ করার জন্য এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করলে এই ডেমোটি আপনার সাইটে ইম্পোর্ট হয়ে যাবে। আমি আর ইম্পোর্ট করে দেখাচ্ছি না, আমি অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। আমি এটি কেটে দিচ্ছি। ডেমোটি ইম্পোর্ট হয়ে গেলে পেজেস থেকে অল পেজেসে যাবেন। তারপর এখান থেকে আমরা হোম পেজটি এডিট করব। হোম পেজটি এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটি রিডিজাইন বা এডিট করে নিতে পারবো। প্রথম এই সেকশনটি এডিট করার জন্য আমরা 3 ডট আইকন মেনুতে ক্লিক করব। তারপর এই সেকশনটি লেআউট থেকে আপনি রিডিজাইন করে নিতে পারেন। আপাতত ডিফল্ট রয়েছে, আমি ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর স্টাইলে যাব। এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করব। ইমেজটি চেঞ্জ করার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ইমেজের রেশিও দেওয়া রয়েছে। ইমেজের রেশিও হচ্ছে 1920x1100 পিক্সেলস। সো এই ধরনের একটি ইমেজ আমরা খুঁজে বের করব। আমরা চলে যাব pixels.com এ, যেখানে ফ্রিতে সব ধরনের ইমেজ পাওয়া যায়। আমরা এখান থেকে আমাদের পছন্দের একটি ইমেজ ডাউনলোড করে নিব। আমি আপাতত এই ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, তারপরে কাস্টম অপশনে যাবেন। তারপর এখান থেকে আপনার রেশিওটি দিয়ে নেবেন। তারপরে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে ইমেজটি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজটি আপলোড করব। আপলোড করার জন্য আপলোড ফাইলসে যাব। তারপর সিলেক্ট ফাইলস, তারপর ইনসার্ট মিডিয়া। এইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে কিছু ডিফল্ট অপশন রয়েছে, আপনি এগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে দেওয়া রয়েছে বটম সেন্টার, আপনি এখান থেকে অন্য কিছু দিয়ে নিতে পারেন, যেমন টপ লেফট, টপ রাইট, তারপরে সেন্টার লেফট, সেন্টার রাইট, টপ সেন্টার, আপনার পছন্দের একটি দিয়ে নেবেন এখান থেকে। তারপর এখানে অ্যাটাচমেন্ট ডিফল্ট দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে স্ক্রল ফিক্সড করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে রিপিট বা অন্য কোনো কিছু দিয়ে নিতে পারেন। তারপরে সাইজ দেওয়া রয়েছে, এখান থেকে আপনি সাইজগুলো মেনটেন করতে পারবেন। আমি আপাতত এখানে ডিফল্ট রেখে দিচ্ছি। তারপর এখানে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড হোভারলে, এখানে ক্লিক করবেন। এখানে নীল কালারের একটি হোভারলে দেওয়া রয়েছে, আপনি চাইলে কালারটি চেঞ্জ করে হোভারলে বাড়াতে কমাতে পারবেন এখান থেকে, এবং বাকিগুলো যা রয়েছে তাই থাকবে, আপনি আপনার মনের মতন করে চেঞ্জ করে নেবেন। তারপর বর্ডার রয়েছে, চাইলে বর্ডার দিতে পারবেন। শেপ রয়েছে, শেপ দিতে পারবেন, এবং টাইপোগ্রাফি দিতে পারবেন এখান থেকে। আমি এগুলো আর দেখাচ্ছি না, আপনি একটু ঘেটে দেখে নেবেন। তারপর এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এখান থেকে আপনি মার্জিন দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন। তারপরে যেটা ইন্ডেক্স রয়েছে, সিএসএস আইডি রয়েছে, সিএসএস ক্লাস রয়েছে। তারপরে মোশন ইফেক্টস, রেসপন্সিভ, অ্যাট্রিবিউটস, কাস্টম সিএসএস। সো আপনার যদি এগুলো প্রয়োজন পড়ে আপনি দিয়ে নেবেন। আমি আর এগুলো ঘেটে দেখাচ্ছি না, আপনারা একটু ঘেটে নেবেন। তারপরে এখানে একটি টাইটেল দেওয়া রয়েছে এবং কিছু ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আপনি যে ইয়োগা বা জিমটি পরিচালনা করতে যাচ্ছেন তার একটি এখানে টাইটেল দিবেন এবং তার সম্পর্কে এখানে কিছু লিখে দিতে পারেন। তারপরে এখানে একটি কন্ট্যাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের লিঙ্কটি এখানে দিয়ে নেবেন। এটা দেওয়ার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে লিঙ্ক অপশনে আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মের লিঙ্কটি দিয়ে নেবেন। আর এগুলো এডিট করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং আপনার টাইটেলটি দিবেন। তারপরে এখানে ডেসক্রিপশনে আসবেন, তারপর এখানে ডেসক্রিপশনটি দিয়ে নেবেন। এগুলো চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এই স্টাইল অপশন থেকে। এই অপশনে আপনার জিম বা যোগা অফিসে কি কি ধরনের যোগা বা জিম ফিটনেস রয়েছে সেগুলো এখানে দিয়ে নিতে পারেন। এগুলো এডিট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখানে আপনার ফিটনেস সম্পর্কে কিছু লিখে দিবেন এবং আপনার জিমের
বা ইয়োগার যে নামটি থাকবে সেটি এখানে টাইটেলে দিয়ে নেবেন। তারপরে এখানে একটি লোগো বা আইকন দিয়ে নেবেন। সো এটি চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে আপনার যদি কাস্টম কোনো আইকন থাকে আপলোড ফাইলস থেকে আপনি আপলোড করে দিতে পারেন। আপাতত ডিফল্ট রয়েছে, আমি ডিফল্ট রেখে দিচ্ছি। এভাবে আপনি বাকিগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দেওয়া রয়েছে ইয়োগার, আপনি চাইলে জিমের বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে নিতে পারেন। সো এটি দেওয়ার জন্য আপনি এখানে থ্রি ডট আইকন মেনুতে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করে এডিট সেকশনে ক্লিক করবেন। তারপরে স্টাইলে যাবেন, তারপরে এখানে দেখতে পারবেন একটি ইমেজ দেওয়া রয়েছে ইয়োগা। সো আমি যদি এখানে ক্লিক করি, এই সাইজের একটি ইমেজ আপনাকে ক্রিয়েট বা ডাউনলোড করে নিতে হবে। তারপর এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। তারপর আমরা পরের অপশনে চলে আসব। এখানে আপনার সাথে যারা কাজ করেছে বা যে কোম্পানিগুলো আপনার সাথে কাজ করতে চায় তাদের লোগো, নাম বা ছবি এখানে দিয়ে নিতে পারেন। ফার্স্টে বা প্রথম অবস্থায় এগুলোর প্রয়োজন পড়ে না, আপনি চাইলে এই অপশনটি রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। সো ডিলিট করার জন্য এখানে ক্রস আইকনে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে। সো আমি ক্লিক করছি, সেটা ডিলিট হয়ে গেল। তারপরের অপশনে রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশন, এবং আপনার এক্সপিরিয়েন্স, আপনার হ্যাপি ক্লায়েন্টস এবং আপনি কত জায়গায় ট্রেনিং করান। সো এই বিষয়গুলো আপনি এখান থেকে রিডিজাইন করে নেবেন, তাহলে অনেক সুন্দর লাগবে আপনার ওয়েবসাইটের জন্য। তারপরের অপশনে চলে আসব। এখানে একটি ইয়োগা ইমেজের ছবি দেওয়া রয়েছে এবং এই ইয়োগাটির নাম দেওয়া রয়েছে এবং সেই সম্পর্কে কিছু লেখা রয়েছে। আপনি যেই জিম বা ফিটনেস সম্পর্কে জানেন তার একটি এখানে বর্ণনা করে দিতে পারেন, এবং এখানে একটি ফিটনেসের লিঙ্ক দিয়ে নিতে পারেন, যাতে করে আপনার কাস্টমাররা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এই সেকশনটি আগের মতোই আপনি চেঞ্জ বা রিডিজাইন করে নিতে পারবেন। পরের সেকশনে চলে যাব আমরা। এখানে আপনার ক্লায়েন্টস বা স্টুডেন্টের ফিডব্যাকগুলো প্রদর্শন করতে পারেন। যারা আপনার জিম, ফিটনেস বা আপনার কোম্পানি সম্পর্কে ভালো রেটিং দেয় তাদের কথাগুলো এখানে আপনি উল্লেখ করতে পারেন। এটি এডিট করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার ক্লায়েন্টসের মন্তব্য এখানে দিবেন, তারপর তার ছবিটা এখানে দিবেন, তারপর নেমের জায়গায় তার নাম এবং তার টাইটেলটি এখানে দিয়ে নেবেন, তাহলে এই অপশনটি এডিট করা হয়ে যাবে। তারপর আমরা পরের অপশনে যাব। এই অপশনটি হচ্ছে ফুটার, যেটা এখান থেকে এডিট করা যাবে না। এটা এডিট করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ অপশন থেকে এডিট করতে হবে। এটা আমরা একটু পরেই দেখব। এইভাবে আপনি খুব সহজে এই পেজ বিল্ডার দ্বারা আপনার ওয়েবসাইটটি রিডিজাইন বা এডিট করে নিতে পারবেন। আমি খুব সিম্পল ভাবে দেখালাম ভিডিও পারপাসে, একটু ঘাটাঘাটি করলে অনেক ভালোভাবে শিখে নেবেন কিভাবে এই প্লাগইন দ্বারা খুব সুন্দরভাবে একটি ওয়েবসাইট রিডিজাইন করতে হয়। আপনার এডিট করা সম্পূর্ণ হলে আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনার এডিটগুলো আপডেট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। সো এখন আমরা এই হেডার অপশনটি এবং ফুটার অপশনটি চেঞ্জ করা দেখব। এটি করার জন্য আগেই বলেছি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশন থেকে চেঞ্জ করতে হবে। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। এখান থেকে এই লোগোটি চেঞ্জ করার জন্য আমরা হেডার অপশনে যাব, তারপরে সাইট আইডি নিতে যাব, তারপরে এখানে লোগোগুলো চেঞ্জ করে দিলে আমাদের এই লোগোটি চেঞ্জ হয়ে যাবে। এখানে লোগো চেঞ্জ করার দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে উইন্ডোজের জন্য এবং একটি হচ্ছে অ্যাপেলের জন্য। সো আপনাকে দুই ধরনের লোগো ক্রিয়েট করতে হবে। ফার্স্টে আপনি যে লোগোটি ক্রিয়েট করবেন তার ডবল লোগো এখানে আপলোড করতে হবে, তাহলে হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।